এসএম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, বরাবরের মতো সুন্দর আরও একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। এবারে বিষয়টি হচ্ছে ভিউয়ার্স, কীভাবে আপনারা অনলাইনে আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডটা কেটে ফেলবেন। হ্যাঁ ভিউয়ার্স, মনে করেন আমার পিছনে যে ছবিটি বা যে বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন বা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, আপনি কীভাবে সেই ভিডিও থেকে সেগুলো রিমুভ করে দিয়ে একটি নতুন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবেন এবং এতে করে আপনার গ্রিন ব্যাকগ্রাউন্ড আগে ব্যবহার করতে হবে না এবং আগের মতো গ্রিন ব্যাকগ্রাউন্ডের দিন শেষ, কারণ গ্রিন ব্যাকগ্রাউন্ড দিয়েই আমরা পরে বিভিন্ন জিনিস এডিট করে নিতাম। এখন দেখাবো গুগল ক্রোম কীভাবে আপনাকে ভিডিওটি রেকর্ড করার পরে খুব সহজেই আবার সেই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিয়ে দিচ্ছে এবং সেই চেঞ্জ করা ভিডিও দেখে আপনি নিজেও আশ্চর্য হয়ে যাবেন, মনে হবে কোনো টিভির চ্যানেলে আপনি কথা বলছেন। তো আজকে আমি দেখাবো সেই বিষয়টা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে মনোযোগ দিয়ে দেখবেন, কাজটি করে নেবেন এবং পরিশেষে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, কথা না বলে চলুন আমি কিভাবে আপনারা এই কাজটি করবেন তা দেখিয়ে দিচ্ছি। খুব সহজে কোনো প্রকার অ্যাপস ছাড়া আপনারা কিভাবে অনলাইনে আপনাদের ভিডিওটাকে আপনি ব্লার করে দিতে পারেন অথবা আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য কিছু লাগিয়ে দিতে পারেন, তাই দেখিয়ে দেবো। ভিউয়ার্স চলুন, আপনারা প্রথমে গুগল ক্রোম ওপেন করে নেবেন। গুগল ক্রোম দিয়ে করতে পারেন, ইন্টারনেট ব্রাউজার যে কোনো একটি ব্রাউজার দিয়ে আপনি করতে পারেন, কারণ ইন্টারনেটের যে ব্রাউজারগুলো ভালো কাজ করে তার মধ্যে গুগল ক্রোম 1 নম্বর, তাই আমি সেটা দিয়ে করলাম। ওপেন করে দেবেন। ওপেন করে সার্চ বারে লিখবেন ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এই যে লেখা আছে প্রথমে আমি দিয়ে দিলাম, আপনাদের লেখা থাকবে না যেহেতু আপনারা সার্চ করেনি কখনো, আপনারা করে নেবেন। এই যে এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করবেন, আপনার একটা ইন্টারফেস আসবে নতুন, সেটাতে আপনি কাজ করতে হবে। আপনি অপেক্ষা শুরু করবেন, অপেক্ষা করতে হবে, এটা চলে আসবে অটো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, চলে আসছে একটা ইন্টারফেস। আপনার দ্বিতীয়তে আনসিন রিমুভ ভিডিও ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। এখানে প্রত্যেকটি সাইটেই কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ধরনের একটা অ্যাপস আসবে বা এই ধরনের একটা ইন্টারফেস আসবে বা পেজ আসবে। এই যে আপলোড ক্লিপে ক্লিক করবেন। আপলোড ক্লিপে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে আপনার গ্যালারিতে যে ভিডিওটা আপনি ধারণ করেছেন সেটা। যেমন আমি এটাকে দিয়ে দিলাম। এই ভিডিওটা আমি আপনাদের জন্য আগে করেছি, প্রথম অংশটা আমার ভিডিওর, আমি সেটাকেই একটু মিউট করে আপনাদের দেখিয়ে দেবো। এটা প্রিপেয়ারিং আপলোড, মানে আপলোড হয়ে যাবে অটো, আপনার শুধু অপেক্ষা করবেন। অনেক সময় এই ধরনের পেজ ভেরিফাইয়ের জন্য আসতে পারে, সেটা বিরক্তিকর, আমি সেজন্য এটা দেখাচ্ছি না, আমি এটা সিলেক্ট করে অটো পাস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ভিডিওটা অটো আপলোড হয়ে যাচ্ছে আর আমি এই ভেরিফাইটা করে নিয়েছি। এটা সবাই পারেন, একটা চিহ্ন দিয়ে সেটা সিলেক্ট করতে হয়, তারপরে আপনি মেশিন কিনা সেটা দেখে রোবট কিনা এগুলো আপনি পারবেন। আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি, এখানে হয়ে যাবে এবং অলরেডি ব্যাকগ্রাউন্ড অর্ধেক চলে গেছে, মানে পিছনে যা ছিল এখন আর দেখাচ্ছে না। %100 হয়ে গেলেই কাজটা করবেন। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন নিচের দিকে যাব, এখানে লেখা দেখছেন চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, মানে আমি তো ব্লার করে দিলাম বা সাদা করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। এখন একটা কিছু অ্যাড করব, এই যে আমি ক্লিক করলাম অনেকগুলো আসবে, এটা প্লে হতে থাকবে এবং আপনি একটা সিলেক্ট করবেন, নিচের অংশে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, পিছনে অটো চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটা সিলেক্ট করে দিয়েছি, চেঞ্জ হয়ে গেছে। আমি আরেকটা দিলাম, মানে নিচের দিকে যা দেখাবে সবগুলোই আপনি চেঞ্জ করতে পারবেন, একটু সময় নেবে, চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আরেকটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে অনেকগুলো আমি অ্যাড করতে পারবো, এখানে যা আছে যেটাই দিবেন আপনি সেটাই অ্যাড হয়ে যাবে। আপনি কথা বলবেন ঘরে বসে, ব্যাকগ্রাউন্ড দেখাবে বিদেশে বা ট্রেনের পাশে, এই ধরনের, এটা একবারে ইজি প্রসেস। তারপরে ভিউয়ার্স এখানে নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে দেখবেন ডাউনলোড অপশনটা আছে, সেখানে আপনার ক্লিক করে দেবেন আপনাদের গ্যালারিতে আনার জন্য। দেখতে পাচ্ছেন ডাউনলোড হতে শুরু হয়ে গেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অটো ডাউনলোড হয়ে যাচ্ছে, মানে এই ডাউনলোডটা হয়ে গেলে পরে আপনার গ্যালারিতে সেই ভিডিওটা চলে আসবে। তো আশা করি ভিডিওটি দেখে বুঝে গেছেন আপনারা কিভাবে অনলাইনে আপনারা ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবেন এবং খুব সহজে আপনারা সেই ভিডিওটা গ্যালারিতে নিয়ে আসবেন এবং সেই ভিডিওটা অত্যন্ত স্মার্টলি আপনারা ইউটিউবে, ফেসবুকে আপলোড করতে পারেন বা ব্যক্তিগত জীবনে অনেক কাজে লাগাতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা অনেক সময় সাপেক্ষ, আপনাদের চোখের সামনে এটা কম্পোস্টিং হচ্ছে, মানে হচ্ছে কি
এটা কনভার্ট হয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে অটো চলে আসবে আমার গ্যালারিতে। এটা অনেকক্ষণের ব্যাপার, আপনার পরে এতটুক পারলে বাকিটা কোনো কাজ নয়, শুধু অপেক্ষা করা, চলে আসবে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এবং আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।